আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। বলেছিলাম গত ভিডিওতে যে আমরা দ্বিতীয় পার্ট ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব। সে ধারাবাহিকতায় দ্বিতীয় পার্ট ভিডিওটি এখান থেকেই শুরু করলাম। আমরা এই মুহূর্তে গোয়াতখালী বাজারে প্রবেশ করলাম। বাজারের থেকেও ফুলের বাগান পর্যন্ত যেতে প্রায় 3 কিলোমিটার পর্যন্ত রাস্তা আছে, একজন বলল। তো আশা করতেছি আমরা এখান থেকেই উপভোগ করতে করতে তারপরে যাব। রাস্তার দুই পাশে প্রাকৃতিক পরিবেশ, একেবারেই গ্রামের পরিবেশ। শহরের কোনো নামগন্ধই ভিতরে নেই, তবে প্রবেশ করতে রাস্তার পাশে গাছে ফুল ধরা দেখতে পারলাম এবং এই রাস্তাটা কিন্তু খুবই সুন্দর, আকর্ষণীয়। এখানে একটি রেল লাইন আছে। রেল লাইনটা পার হয়ে আমরা রাস্তা ধরে সামনের দিকে চলছি এবং রাস্তার দুই পাশের সৌন্দর্য উপভোগ করতেছি। রাস্তাটা এত সুন্দর, শুনশান নীরবতা। হঠাৎ করে মাঝে মাঝে দু একটি ভ্যান অথবা মোটরসাইকেল দেখা যাচ্ছে। তাছাড়া রাস্তাটা কিন্তু একদমই নিরিবিলি। কারণ হচ্ছে যে আমরা অফ সিজনে চলে আসছি, তারপরেও প্রায় লাঞ্চের টাইম, আমরা লাঞ্চ করে তারপরে বের হয়েছি। এই জন্য রাস্তায় যাও দু একজন লোক থাকার কথা ছিল, সেগুলোও নেই। অলরেডি আমরা রাস্তার পাশে ফুলের বাগান দেখতে পাচ্ছি, যেটা আপনাদেরও দেখানোর চেষ্টা করতেছি। একদম ফাঁকা মাঠ, মাঠের পরে মাঠ, দুই পাশে সবুজ, মাঝে মাঝে দুই একটি টিন শেড বাড়ি। এবং এলাকাটা দেখে আপনারা বুঝতেই পারছেন কত সুন্দর একটি এরিয়া। এই জন্য এই এলাকার নাম দেশ এবং বিদেশে ছড়িয়ে গেছে। এই এলাকার জন্য শুধু যশোর জেলায় না, পুরো বাংলাদেশেও গর্ববোধ করে গোয়াতখালী ফুলের রাজ্য হিসাবে। এখন আমরা রাস্তা ধরে যাচ্ছি এবং দুই পাশে যে ফুলের বাগানগুলো আছে, এই বাগানগুলো আপনাদের দেখাচ্ছি। এখানে এই যে গেন্দা ফুল, যেগুলো আমাদের গেন্দা ফুল গ্রামের অঞ্চলে ভাষায় বলি, আপনারা হয়তোবা অন্যান্য এলাকায় অন্যান্য ভাষায় গাঁদা ফুলও বলতে পারেন। গোলাপ ফুলের বাগানে গোলাপ নেই, আবার গাঁদা ফুলও দেখা যাচ্ছে না। দু একটা অন্যান্য ফুল থাকতে পারে বলে আমরা আশা করতেছি। এখানে ফুলের টবে রাখার জন্য, সৌন্দর্য বর্ধনের জন্য কিছু সৌন্দর্যবর্ধন গাছ রাখা আছে। এবং এখানে আমরা আরেকটা শেড দেখতে পাচ্ছি। এই শেডের ভিতরে ফুলের চাষ হয়। এবং আমরা একটা বাজারে চলে আসছি। এখানে অনেকগুলো রেস্টুরেন্ট এবং দর্শনার্থীদের বসার জন্য ব্যবস্থা আছে। এই বাজারটাও কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর, দেখতে পাচ্ছেন আপনারা কত সুন্দর করে সাজানো। এবং এই বাজারটাই ফুলের বাজার। এখান থেকে মাথার বেড়ি সহ ফুল কিনে হাতে ধরে রাখারও ব্যবস্থা আপনারা নিতে পারবেন। আমরা বাজার থেকে সরাসরি ফুলের মাঠে প্রবেশ করলাম। আসলে এই ফুলটার নাম হচ্ছে জারবেরা ফুল। এই ফুলটা মনে হয় এই সিজনেই ফোটে, আদার্স অন্য কোনো সিজনে এই ফুলটা পাওয়া যায় বলে মনে হয় না। যেহেতু আমরা গোলাপের বাগান দেখতে এসেছিলাম, গোলাপ দেখতে পাইনি, শুধু এই ফুলটাই দেখতে পেয়েছি। মাঠের দুই পাশে শুধু ফুল আর ফুল। আমরা যদি ফুলের সিজনে আসতাম তাহলে হয়তোবা বিষয়টা আরও ভালো লাগতো, আরও সুন্দর দেখা যেত। তারপরেও আমরা জেনে শুনে এসেছি যে ফুল যেহেতু নেই, এই সিজনটা এই এলাকা কেমন দেখা যায়। এখানে বীজতলা তৈরি করা আছে, এখানে সম্ভবত ফুলের চাষ করা হবে। বড় বড় তাল গাছ এবং মাঠের ভিতরে শুনশান নীরবতা। এখানে দর্শনার্থী বলতে কেউ নেই, শুধু আমরা ছাড়া। দেখতে পাচ্ছেন এই বাগানের
বিস্তারিত এখানে দেওয়া আছে। পানিসারা জিগরগাছা যশোর, সহযোগিতায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, জিগরগাছা যশোর। এই ফুলের নাম হচ্ছে ফুরকান জারবেরা ফুলবাগান। এই শেডগুলো খুবই সুন্দর করে বানানো। বাইরের লোক ফুলের বাগানের ভিতরে প্রবেশ করার কোনো সিস্টেম নেই, শুধু যারা ফুল বাগান চাষ করে তারা প্রবেশ করার জন্য একটা করে দরজা রাখা আছে। দর্শনার্থীরা যারা আছে তারা এভাবে বাইরে হাঁটাহাঁটি করতে পারে এবং দেখতে পারে। এখানে একটি গেট আছে, গেটে লাগানো আছে প্রবেশ মূল্য 10 টাকা, কিন্তু এখন ফুলের অফ সিজন থাকার কারণে এখানে গেটে কেউ নেই। না থাকার কারণে আমরা মোবাইলটা উপর দিয়ে ঢুকিয়ে দিয়ে ভিডিও করে নিলাম। আসলে ফুল না থাকার কারণে কেউ নেই, দেখতে পাচ্ছেন আপনারা। যখন ফুল থাকতো তখন আমাদের কিন্তু এই গেটটা দিয়ে ভিতরে প্রবেশ করা লাগতো। তো এই হচ্ছে গদখালি ফুলের বাগানের বর্তমান পরিবেশ পরিস্থিতি। এখানে সর্বশেষ একটা বাগান আমরা দেখতে পেলাম। এই বাগানে কয়েকটা গোলাপ আছে যেগুলো অফ সিজনে ফুটে আছে। আর আমার ছেলে এখানে ফুলের বাগানের ভিতরে পোজ দিচ্ছে ছবি তোলার জন্য। সবাই ভালো থাকবেন, আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।